আচ্ছা, বাড়িতে দরজায় লক লাগানো হয় না, তালা দেওয়া হয় না, এমনকি দোকানে বা ব্যাংকেও তালা দেওয়া হয় না, এরকম কি শুনেছো? সত্যি অবাক লাগলেও এটাই সত্যি। হ্যালো, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা খুব রহস্যজনক মন্দিরের কথা বলবো। আমরা সেখানেই যাচ্ছি, শিরডি থেকে বেরিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা বলো তো, আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন আমরা দরজা লক করে বেরোই। দরজা লক না করলেও আমরা সামান্য গেলেও দরজার ছিটকিনিটা দিয়ে যাই, কিন্তু আমরা এখন যে মন্দিরটায় যাচ্ছি সেই গ্রামের কোনো বাড়িতে কোনো দরজা নেই, বাড়িতে কোনো দরজায় কোনো লক হয় না, এমনকি বাড়ি ছাড়ো কোনো দোকানেও কোনো লক নেই, কিংবা যদি ব্যাংক বলো যে ব্যাংকেও কোনো লক নেই। এখানে শুধু দরজার মেন দরজার পরিবর্তে পর্দা দেওয়া হয়, কোনো দরজায় কোনো লক থাকে না, এখানে কোনো চুরি হয় না। এখানে স্বয়ং শনিদেব এখানে বিরাজমান, তিনি যে চুরি করতে আসেন গ্রামবাসীর বিশ্বাস আছে যে স্বয়ং শনিদেব তাদেরকে শাস্তি দেবেন। তো সেই হিসাবে গ্রামের এমনকি কোনো দোকানে কিন্তু কোনো তালা বা লক কিনতেও পাওয়া যায় না। তো আমরা সেই মন্দিরে গিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে, যদি সার্চ করে দেখতে পাবে। মন্দিরটা আছে মহারাষ্ট্রের শনি সিগনাপুর নামে একটা জায়গায়। আমাদের ভারতে অনেক শনি মন্দির আছে, কিন্তু এটা একটা বিখ্যাত শনি মন্দির, এর অনেক কাহিনীও আছে। মন্দিরে ঢোকার আগে দেখো আমাদের এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়েছিল। আর এই মন্দিরের তেল প্রসাদ তেল চড়ানো, সর্ষের তেল, তিল এসব চড়ানো যায়। আর এই বাইরে যে এখানে এই মালা আর কালো কাপড় এখানে দিতে হয়, তারপর সামনে মন্দিরে তেল চড়ানো যায়। আর এই মন্দিরের কিন্তু কোনো যে শনি ভগবান আছেন কোনো ছাদ নেই, খোলা আকাশের নিচে আছেন। এনার একটা কাহিনীও আছে, অনেক পুরোনো কাহিনী। একবার বন্যা এসেছিল, সেই বন্যাতে যখন নদীর মধ্যে একটা কালো পাথর ভেসে এসেছিল, তো সেই পাথরটা যখন গ্রামবাসীর কেউ তুলতে গিয়েছিল তখন তুলতে পারেনি। তারপর গ্রামবাসীকে স্বপ্নাদেশ দিয়েছিল যে আমি স্বয়ং শনি ভগবান, আমাকে প্রতিষ্ঠা করো। এমনকি মামা ভাগ্নে মিলে এসে আমাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে, এই জন্য এটাকে মামা ভাঞ্জা মন্দিরও বলা। এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও যায় পুজো দিতে বা তেল চড়াতে, যাদের শনি সাড়ে সাতি হয় বা শনির দোষ থাকে তারাই মন্দিরে যায়। দেখতেই পাচ্ছ এখানে তেল চড়ানোর জন্য। তো ওপরে যে ভগবান রয়েছেন শনি ভগবান, সেখানে তেল চড়ানোর জন্য পার হেড তোমাকে 500 টাকা করে টিকিট দিয়ে যেতে হবে, তারপরে তেল চড়াতে পারবে। আর নিচেও তেল চড়ানো যায়, সেখান থেকে পাইপ লাইন আছে, ওপরে যে দেখতে পাচ্ছ ওখানে তেল যায়, সেখানেও নিচেও তেল চড়ানো যায়। নিচে তেল চড়ানোর জন্য কোনো পয়সা লাগে না, সেখানে ফ্রি। তো এখানে আমরা যেতে পেরে সত্যি, আমাদের এটা কোনো প্ল্যান ছিল না এখানে যাওয়ার। তো যাই হোক, আমাদেরকে শনি ভগবান ডেকেছিলেন, সেই হিসেবে আমরা শিরডির থেকে সেখান থেকে গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম। শিরডির থেকে বেশি দূর না, 2 ঘন্টার মতো রাস্তা। যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো। তবে এখানে মন্দিরের বাইরে পূজার দোকানে অনেক কিছু বোঝাবে, এটা না ওটা না পুজোর জিনিসের জন্য। তো আমরা নিয়েছিলাম, আমরা একমাত্র সর্ষের তেল আর তিলের তেল নিয়েছিলাম, আর তিল নিয়েছিলাম, আর কিছু জিনিস ফুল টুল নিয়েছিলাম, একটা মালা নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ মন্দির, এটা মন্দিরের অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। তো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের ওপর ফেরার পালা। কিন্তু মেন যে ভগবান শনি ভগবান, তার কিন্তু মন্দিরের ওপর কোনো ছাদ নেই। এখানে শনি ভগবানের বিভিন্ন রূপের মূর্তি করা আছে। আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর, দেখলে খুব মন প্রাণ খুব ভালো হয়ে যায়। আর এরকম রহস্যজনক মন্দির সত্যি আগে কিন্তু কোথাও শুনিনি বা দেখিনি, যে গ্রামে দোকানেও তালা লাগে না, কোনো ব্যাংকেও তালা লাগে না, কিন্তু কোনো চুরি হয় না। যদি চুরি হয় তো স্বয়ং শনি ভগবান তাকে শাস্তি দেন, শনি ভগবানই গ্রামবাসীকে রক্ষা করেন। এমনকি হোটেলে যদি প্রাইভেসির জন্য দরজা থাকে, কিন্তু তাতে কিন্তু কোনো লক থাকে না। এটা হচ্ছে এই গ্রামের মূলত, এই গ্রামের একমাত্র বৈশিষ্ট্য। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।